নমস্কার, শুভ সন্ধ্যা। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আছে কুমড়ো নিয়েছি, 4টে আলু নিয়েছি। কুমড়ো আলুর তরকারি করব আর আটা দিয়ে পরোটা করব। কুমড়ো আলুটা কেটে নেব। আটার মধ্যে ময়মটা মিশিয়ে নিয়ে 1 চামচ চিনি দিলাম। নুন দিলাম পরিমাণ মতো। তেল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখো, ময়মটা মিশানো হয়ে গেছে। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। দেখো, আলু কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তরকারিটা বসিয়ে দেবো। নিরামিষ হবে। চলো যাওয়া যাক রান্নায়। দেখো, তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলাম। এক চামচ পাঁচফোড়ন দিলাম। দেখো, আলু দিয়ে দিলাম। কুমড়ো দিলাম। দেখো, 3টে লঙ্কা দিলাম, একটা ফাটিয়ে দেবো। দেখো, আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিলাম। বেশি জল লাগবে না, আঁচ কমিয়ে ঢেকে দেবো। দেখো, পরিমাণ মতন নুন দেব। অল্প একটু হলুদ দেবো, বেশি দেবো না। বেশি হলুদ ভালো লাগে না রুটির তরকারি। ভালো করে কষিয়ে নেবো। ঢেকে ঢেকে কষাবো, পরে জল দেবো। এখন ঢেকে দেবো। দেখো, এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিলাম। এবার আঁচ কমিয়ে ঢেকে ঢেকে করবো। দেখো, আমাদের আটা মাখা হয়ে গেছে। আমরা এবার পরোটাগুলো করে নেবো। বেলে রাখবো। দেখো, আটা দিয়েও পরোটা করা যায়। আটাটাই খাওয়া ভালো, ময়দা না খেয়ে আটা দিয়ে করবে। আমরা বেশিরভাগ আটা দিয়েই খাই, ময়দাটা খাই না।
দেখো সবগুলি বেলা হয়ে গেছে আমার পরোটা, এবার ছেঁকে নেবো। দেখো আমাদের কুমড়ো আলুর তরকারি রেডি। চিনি দিলাম, চিনি না দিলে ভালো লাগবে না রুটির তরকারি। হাফ চামচ চিনি দিলাম। এবার নামিয়ে নেবো, সব সিদ্ধ হয়ে গেছে। হালকা করে একটু নাড়িয়ে দেবো। ঘি দেবো। দু চামচ ঘি দিলাম। এটা নামিয়ে এবার পরোটাগুলি ভেজে নেবো। এটা পাশে রেখে দিচ্ছি। দেখো পরোটাগুলি ছেঁকে নিয়েছি। তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভাজবো আমি। দেখো ফুলে উঠেছে। দেখো পরোটাগুলি আমার হয়ে গেছে। দেখো আজকে রাত্রিরে আমাদের ডিনার হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারি আর পরোটা, নরম নরম আটার পরোটা। অনন্যা রান্নাঘরের রেসিপি। আবার কালকে আসবো। টাটা, তোমরা ভালো থাকো, শুভরাত্রি।